আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আগামীকাল 19 জুলাই আপনার জামাতে ইসলামীর কিন্তু বিশাল এক জাতীয় সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। দর্শক, সেখানে কিন্তু 1 কোটি মানুষের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু 1 কোটি মানুষ ধারণ করা হবে এমন একটি জায়গা কিন্তু জামাত ইসলামী সাজেস্ট করেছেন, ঢাকার একটি জায়গা। তো এখন কথা হচ্ছে, সেখানে কিন্তু অনেকে অনেক ভাবে যাচ্ছেন। কেউ যাচ্ছেন হেঁটে, কেউ যাচ্ছেন বাসে, কেউ যাচ্ছেন সাইকেল চালিয়ে, কেউ যাচ্ছেন ট্রেনে, কেউ যাচ্ছেন স্টিমার বা লঞ্চে। এখন কথা হচ্ছে, জামাত ইসলামী বাংলাদেশ, দর্শক, বাংলাদেশের কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে দমন পীড়নের একটি দল ছিল জামাত ইসলাম। বিএনপির থেকেও কিন্তু কয়েক গুণ আর কি বেশি দমন পীড়ন করেছে জামাতকে। তো এখন কথা হচ্ছে, এই যে জামাত ইসলামী, আপনার জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, তো এই জামাত ইসলামীর যে বড় বড় নেতা, হেভিওয়েট নেতাদের কিন্তু ফাঁসি দিয়েছেন রাজাকার বলে এই শেখ হাসিনা। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের সাইদি হুজুর, দেলোয়ার হোসেন সাইদি হুজুরকেও কিন্তু রাজাকার বানিয়ে দিয়েছিলেন এই কালফিট শেখ হাসিনা। দর্শক, এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের হাতে সবচেয়ে কোন দলটা দমন পীড়ন হয়েছিল? বিএনপিও তো কম দমন পীড়ন হয় নাই। এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল, এদের কিন্তু এই সরকার পতন হয়ে তাদের জন্য কাল নেমে আসছে। তারা কিন্তু আওয়ামী লীগের এমনই ভালো ছিল, তারা মানে কোনো কথা বলার লাগে না, তারা তাদের সামনে টাকা আসতো। তো এখন কথা হচ্ছে, এই যে জামাতে ইসলামী, দর্শক, তারা কিন্তু সবসময় আর কি দমন পীড়নের শিকার হয়েছে। আওয়ামী লীগের আমলেও যখন ছিল, জামাতকে একটু ভালোবাসছিল আওয়ামী লীগ, তখনও কিন্তু বিএনপি শত্রু গণ হয়েছে। এবং জামাত যখন এখন একা হয়ে গেছে, তখন এখন বিএনপির বিরোধিতা হয়ে গেছে, মানে বিএনপি এখন বিরুদ্ধে বলতেছে জামাতের। এবং আপনারা জানেন যে এখন কিন্তু আমাদের দেশ রাজনীতিতে কিন্তু সেরা, শীর্ষে, দুর্নীতিতে শীর্ষে আমাদের বাংলাদেশ। কিন্তু আপনারা দেখেন যে মালয়েশিয়া একটা শহর, মালয়েশিয়া একটি আপনার দেশ, তো এই মালয়েশিয়া দেশটা কিন্তু আমাদের বাংলাদেশের 10 বছর পরে স্বাধীন হয়েছে। কিন্তু মালয়েশিয়াকে কি বাংলাদেশ কখনোই ছুঁতে পারবে? বাংলাদেশ কি মালয়েশিয়ার কাছে মানে ধারে কাছে যেতে পারবে? মালয়েশিয়ার নখের এখন এই পর্যন্ত হয় নাই, বাংলাদেশ যোগ্যতা হয় নাই। মানে মালয়েশিয়া কিন্তু অনেকটা পরিমাণে উন্নত হয়েছে, মালয়েশিয়া কিন্তু অনেক উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশটা দুর্নীতিতেই উন্নত হয়েছে, কিন্তু মানে রাজনীতি উন্নত হয়েছে, মানে মানে হয়েছে। কিন্তু ভারত থেকে যদি একটা মিসাইল ছুড়ে বাংলাদেশে, কোনো ডোম নেই বাংলাদেশে যে সেই ডোমে ঢাকাকে আর কি রক্ষা করবে। সেই নিউক্লিয়াস বোমা বা যে মিসাইল পড়ুক না কেন, ঢাকাকে রক্ষা করবে। কিন্তু সেরকমটা করতে পারে না, খালি উন্নয়ন উন্নয়ন কইরা গেছে, উন্নয়নের গান শুনিয়ে গেছে আমাদের। আমরা খালি আমরা ভোদাই জনতার মতন আমরা তাকাই তাকাই দেখছি হাসিনার উন্নয়ন। এবং উন্নয়ন করছে 1 টাকার, দুর্নীতি করছে ওখান থেকে 200 টাকার। তো 1 টাকার মানে 199 টাকা দুর্নীতি করেছে এবং 1 টাকার কাজ করেছে, সেটাই হচ্ছে আওয়ামী লীগ। এবং আপনারা জানেন যে এই যে জামাতে ইসলামী বাংলাদেশের আপনার বড় একটি জাতীয় সমাবেশ হতে যাচ্ছে আগামীকাল। এবং অনেক অপরাধী শক্তি কিন্তু এটাকে নিয়ে অনেক কথা বলে, অনেক কথা বলে। যে আজকে এটুকু ভিডিও ছিল, আর দেখো পরবর্তী ভিডিওতে। এবং আপনারা কে কে জামাত ইসলামীকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।